হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ভিডিও বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে। WBHRB স্টাফ নার্স গ্রেড 2 সংক্রান্ত ডিটেলস তথ্য শেয়ার করা হবে, যেটা সবথেকে বেশি কোয়ারি আসছে তোমাদের মধ্যে থেকে। WBHRB স্টাফ নার্স গ্রেড 2 এর ভ্যাকেন্সি কবে আসতে চলেছে? নতুন সরকার গঠিত হবার পর অনেকেরই আশা রয়েছে রিক্রুটমেন্ট সংক্রান্ত বিষয়ে, কবে ভ্যাকেন্সি আসার সম্ভাবনা রয়েছে এবং রিক্রুটমেন্ট কীভাবে হতে পারে, অর্থাৎ রিক্রুটমেন্ট যেভাবে অলরেডি হয়েছে অর্থাৎ সিবিটি প্লাস ইন্টারভিউ, এইভাবে না ডাইরেক্ট ইন্টারভিউ, ডিটেলস তথ্য আজকে এই ভিডিওর মাধ্যমে ডিসকাস করা হবে। তাই ভিডিওটা প্রত্যেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশানস অল করবে এবং প্রচুর শেয়ার করো। অনেকে জানতে চেয়েছো WBHRB স্টাফ নার্স গ্রেড 2 এখানে 7th পে কমিশনের বিষয়ে অনেকে কিন্তু 7th পে যেটি রয়েছে সেই 7th পে কমিশনের বিষয়ে জানতে চেয়েছো। আজকের এই ভিডিওটা টোটাল ডিসকাশন থাকছে এই রিলেটেড টপিকে। তাই প্রত্যেককে বলবো, যে সমস্ত ভিউয়ার্স নতুন চ্যানেলে ভিজিট করেছো তাদেরকে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, পাশে থাকা বেল নোটিফিকেশানস অল করবে এবং ভিডিওটা প্রচুর হাইপ করবে যাতে প্রচুর সংখ্যক শেয়ার হয়। প্রথমে WBHRB স্টাফ নার্স গ্রেড 2 আন্ডারে 7th পে কমিশনের বিষয়ে ডিটেলস তথ্যটা শেয়ার করছি। WBHRB স্টাফ নার্স গ্রেড 2 2025-এ যে রিক্রুটমেন্টটি হয়েছিল সেই নিরিখে বলতে গেলে তখন যে স্যালারি ছিল 6th পে কমিশনের আন্ডারে, 6th পে কমিশনের আন্ডারে ছিল এবং সেটিতে বেসিক পে যেটা ছিল সেটা হচ্ছে 29,800 ছিল, দিয়েছিল 5,364 এবং হাউস রেন্ট ছিল 3,576, অ্যাপ্রক্স ডিজিটটা তোমাদের সামনে তুলে ধরছি, এবং মেডিকেল ছিল 500 টাকা, আদার অ্যালোয়েন্স ছিল 260 টাকা। টোটাল স্যালারি, যেটা গ্রস স্যালারি বলা হয়, অর্থাৎ 2025-এর নিরিখে টোটাল স্যালারি যেটা ছিল সেটা হচ্ছে 39,500 ছিল টোটাল স্যালারি। এবার 7th পে কমিশন গঠিত হওয়ার পর কি কি চেঞ্জেস হতে পারে, স্যালারি কতটা ইনক্রিজ করতে পারে, এখানে তোমরা যেটা অলরেডি জানো যে টোটাল স্যালারি, যেটা আমি একটু আগেই বললাম, 39,500-র কাছাকাছি ছিল এখানে গ্রস স্যালারি, এবং এখানে এর সঙ্গে আরও কিছু বিষয় যেগুলি হচ্ছে যেমন PF, প্রফেশনাল ট্যাক্সেস, আরও আদার্স কিছু এগুলি ডিডাকশন হতো। প্রায় 34,000 থেকে 36,000 ইন হ্যান্ড বা হাতে পাওয়া যেত। এটা বিগত যে পরিসংখ্যান রয়েছে সেই পরিসংখ্যানের নিরিখে গ্রেড 2-এ, অর্থাৎ এটা প্রথমে যেটা এখন তোমাদের সাথে শেয়ার করছি সেটা 6th পে কমিশনের আন্ডারে। এখন যেটা শেয়ার করব, জাস্ট কিছু ডিটেলসটা তোমাদের সাথে শেয়ার করছি এই কারণেই, কারণ প্রত্যেকে যাতে একটা আইডিয়া থাকে ক্লিয়ার। এইমস নার্সিং অফিসার রিক্রুটমেন্ট এর স্যালারি এর সাথে রিলেট করা হবে 7th পে কমিশনের। পে লেভেল 7, পে ব্যান্ড 9,300 থেকে 34,800, গ্রেড পে 4,600 এবং পে স্কেল 44,900 থেকে 1,42,400, বেসিক স্যালারি 44,900, ম্যাক্সিমাম স্যালারি 1,42,400। ডিএ এখানে এটা সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে, এটা মনে রাখতে হবে। এইমস নার্সিং অফিসার নট সেটের আন্ডারে, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে। এখানে ডিএ হচ্ছে 23,797 টাকা, HR-এ 8,980 টাকা, টিএ অ্যালাউন্স হচ্ছে 2,500, আদার অ্যালাউন্স হচ্ছে 1,800, NPS এখানে ডিডাকশন যেগুলি রয়েছে, NPS এবং PF ডিডাকশন, NPF ডিডাকশন হচ্ছে 6,870 এবং PF ডিডাকশন 8,244, আদার ডিডাকশন হচ্ছে 200 টাকা, এবং মান্থলি গ্রস স্যালারি অ্যাপ্রক্স এখানে 81,000 এইমস নার্সিং যে অফিসার রয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে 81,977, বাট অনেক কিছু রিডাকশন হয়, প্রায় অ্যাপ্রক্স হাতে পাওয়া যায় 67 থেকে 68,000-এর কাছাকাছি। এই হচ্ছে স্ট্রাকচার। এবার 7th পে কমিশন গঠিত হবার পর স্টাফ নার্স গ্রেড 2 এর স্যালারি কতটা ইনক্রিজ করতে পারে ডিসকাস করবো।
অ্যাপ্রক্সিমেট তোমাদের সাথে যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে বর্তমানে যে বেসিক পে রয়েছে, বর্তমানে বেসিক পে 6th পে কমিশন অনুসারে, 6th পে কমিশন অনুসারে বেসিক পে একটু আগে আমি তোমাদের বললাম। এর পাশাপাশি ডিএ, এইচআরএ 29,800, 5,364, এইচআরএ 3,576, মেডিকেল হচ্ছে 500 টাকা, আদার অ্যালাউন্স 260, গ্রস স্যালারি 29,500 টাকা, এবং এখান থেকে ডিডাকশন হয় যেটা 3,000 থেকে 4,000 টাকা। ইন হ্যান্ড বা হাতে পাওয়া যায় 35,500 থেকে 36,500-র মধ্যে, এটা ইন হ্যান্ড কিন্তু পাওয়া যায়, এটা 6th পে কমিশন অনুসারে। এবার যেটা ডিসকাস করব, 7th পে কমিশন অনুসারে স্যালারি ইনক্রিজ হলে তোমরা কতটা স্যালারি এক্ষেত্রে পাবে। 7th পে কমিশন অনুসারে এখানে যেটা বেসিক পে ছিল, বেসিক পে 29,800 ছিল, সেটা ইনক্রিজ করে 76,600। ডিএ এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে 0 থেকে 4,000 পর্যন্ত এখানে উল্লেখ করা রয়েছে। এইচআরএ যেটা রয়েছে 7,600 থেকে 20,700, মেডিকেল অ্যালাউন্স হচ্ছে 1,000 টাকা, আদার্স যেটা রয়েছে সেটা হচ্ছে 500 টাকা। গ্রস স্যালারি যেটা যেতে পারে 7th অ্যাকর্ডিং টু, এটা হচ্ছে 7th পে কমিশন অনুসারে। এটা এই যে টেবিলটা দেখতে পাচ্ছ, এটা অ্যাপ্রক্সিমেট, তাও এটা বলে রাখছি, এটা অ্যাপ্রক্সিমেট, একদম অ্যাকিউরেট নয়, এদিক ওদিক কিছুটা হতে পারে। গ্রস স্যালারি যেটা সেটা 39,500 থেকে ইনক্রিজ করে 85,000 থেকে 1,03,000 টাকা পর্যন্ত এটা গ্রস স্যালারি। এবং ডিডাকশন যেটা রয়েছে 3,000 থেকে 4,000 ডিডাকশন হতো, সেটা থেকে ইনক্রিজ করবে 8 থেকে 12,000 টাকা পর্যন্ত। ইন হ্যান্ড হাতে পাওয়া যাবে যে স্যালারিটা সেটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট 77,000, 77,000 টাকা থেকে 95,000 টাকা পর্যন্ত এটা হাতে পাওয়া যাবে। অনেকেই এটা জানতে চেয়েছিলে এবং বারবার কোয়ারি করছিলে 7th পে কমিশন অনুসারে স্টাফ নার্স গ্রেড 2 এর স্যালারি কত হতে পারে। প্রচুর রিকোয়েস্ট এসছে, গতকাল সিএইচওদের একটা ডিটেলস ভিডিও দিয়েছিলাম, তার সাথে অবশ্যই কিন্তু গ্রেড 2 এ ছিল। এবার ডিসকাস যেটা করা হবে সেটা হচ্ছে যে ভ্যাকেন্সি কবে আসতে চলেছে, রিক্রুটমেন্ট স্টাফ নার্স গ্রেড 2 এর ভ্যাকেন্সি কবে আসতে চলেছে, এটা অনেকেরই কোয়ারি রয়েছে। ডাব্লিউবিএইচআরবি গ্রেড 2 এর আশা করা যাচ্ছে যে নতুন সরকার অলরেডি গঠিত হয়েছে এবং আশা করা যাচ্ছে যে আগামী 3 থেকে 5 মাসের মধ্যে, সময়টা কিন্তু খুবই ভাইটাল, 3 to 5 মান্থসের মধ্যে আশা করা যায় যে রিক্রুটমেন্ট আসার সম্ভাবনা রয়েছে স্টাফ নার্স গ্রেড 2 এর। এবং রিক্রুটমেন্টটা ভ্যাকেন্সি কিন্তু অনেকটাই হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আপাতত পরের নেক্সট ভিডিওতে অ্যানালিসিস করে জানাবো যে ভ্যাকেন্সি কত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এই ফরম্যাটে তোমাদের রিক্রুটমেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। সিবিটি প্লাস ইন্টারভিউ, সিবিটি প্লাস ইন্টারভিউ, এই ফরম্যাটেই কিন্তু রিক্রুটমেন্ট হওয়ার বড় সম্ভাবনা রয়েছে। যেটাই হোক, তোমরা অবশ্যই কিন্তু স্টাডি পারপাসে মনোযোগ দেবে, কারণ আগামী 3 থেকে 5 মাস এই সময়টা খুবই ভাইটাল হতে চলেছে, প্রত্যেককে জানানো যাচ্ছে। কারণ অনেকেই রয়েছে যারা প্রাইভেটে জব করো, প্রাইভেট হসপিটাল বা এখানে নার্সিংহোমে জব করো, তাদের প্রত্যেকের ক্ষেত্রে বলবো যে অ্যাটলিস্ট চেষ্টা করবে যে নিজের কাজের সময় বাদ দিয়ে অ্যাটলিস্ট 3 to 4 আওয়ার্স অবশ্যই যেন স্টাডি করতে পারো। পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ বইয়ের ডিটেলস এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে নিচের দিকে দেওয়া হচ্ছে, যাদের প্রয়োজন মনে হবে বইগুলি তোমরা সরাসরি ফ্লিপকার্ট থেকে কিনতে পারবে। বইগুলির মধ্যে হচ্ছে যেমন টার্গেট হাই, পিয়ার যাদবের ভলিউম 1, 2, এই ধরনের কিছু বইয়ের ডিটেলস ভিডিও ডেসক্রিপশান বক্সে দেওয়া হচ্ছে, যে বইগুলি খুবই অপরিহার্য রিক্রুটমেন্টের ক্ষেত্রে। তোমাদের প্রত্যেকের জন্য বইগুলি ডিটেলস দেওয়া হচ্ছে ভিডিওর ডেসক্রিপশান বক্স। যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছো তারা শুধুমাত্র বইগুলি ডেসক্রিপশান বক্সে খুঁজে পাবে, ফেসবুক পেজ থেকে কিন্তু বইগুলি খুঁজে পাবে না।
এর পাশাপাশি প্রিপারেশান যারা নিতে চাইছো তাদেরকে বলবো যে অলরেডি আমাদের ইউটিউবে যে জয়েন সেকশন ইউটিউব চ্যানেলে ভিজিট করার পর এখানে নিচের দিকে একটু স্ক্রল ডাউন করবে। স্ক্রল ডাউন করার পর শর্টস সেকশনে তোমরা দেখতে পাবে যে এই বছর 2025-26 যে সকল ক্যান্ডিডেটরা জব পেয়েছে, তাদের সাকসেস পেয়েছে, তাদের ডিটেলসটা এখানে তোমরা পেয়ে যাবে। এবং এর আগের ইয়ারেও 2022-23 সেশনে যারা জব পেয়েছে তাদের ডিটেলসটা এখানে পাবে শর্ট সেকশনে। অলরেডি এবছরই মেম্বারশিপ শুরু হয়েছে। মেম্বারশিপে তোমরা 500+ কোশ্চেন্স তোমরা পাবে অ্যাক্সেস করার জন্য, প্রিভিয়াস কোশ্চেন, যার জন্য এখানে ডান দিকে জয়েন বাটন রয়েছে, জয়েন বাটনে প্রেস করতে হবে। জয়েন বাটন প্রেস করার পর ইন্টারফেস এইভাবে আসবে। এখানে 159-এর মেম্বারশিপ প্যাক রয়েছে। নিচের দিকে একটু স্ক্রল ডাউন করার পর তোমরা দেখতে পাবে যে 159-এর লেভেল 3 159-এর মেম্বারশিপ প্যাক রয়েছে। লেভেল 3 159, এই মেম্বারশিপ প্যাকটা পেইড করার পর ভিডিওগুলি তোমরা অ্যাক্সেস করতে পারবে, যে ভিডিওগুলি রয়েছে। পাশাপাশি যে সমস্ত ক্যান্ডিডেটরা সরাসরি হোয়াটসঅ্যাপের মাধ্যমে মেম্বারশিপ নিতে চাইছো তাদেরকে বলবো যে সমস্ত ক্যান্ডিডেটরা ডাইরেক্ট হোয়াটসঅ্যাপের মাধ্যমে মেম্বারশিপ নিতে চাইছো তাদের প্রত্যেককে বলবো যে এখানে তোমরা প্রিভিয়াস কোশ্চেন্স পাবে, স্টাডি বুকস, প্রিপারেশনস, সিবিটি এক্সাম সাকসেস স্ট্র্যাটেজি, পাশাপাশি স্টাডি মেটেরিয়ালস অ্যান্ড বুকস পিডিএফ, WBHRB স্টাফ নার্স গ্রেড 2 ক্র্যাকিং স্ট্র্যাটেজি, সকল এই প্যাকের আন্ডারে পাবে। যারা মেম্বারশিপ নিতে চাইছো তারা হোয়াটসঅ্যাপে যারা নেবে তারা ভিডিওর কমেন্ট বক্স সেকশন নিচের দিকে রয়েছে, এখানে ডাইরেক্ট উল্লেখ করবে আমি মেম্বারশিপ নিতে চাই বলে উল্লেখ করবে। তখন হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করা হবে, সেখানে যোগাযোগ করবে। প্রিভিয়াস কোশ্চেন্স, স্টাডি মেটেরিয়ালস, পিডিএফ, গাইডেন্স সরাসরি কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপে পাবে। যারা মেম্বারশিপ নিতে চাইছো তারা ভিডিওর কমেন্ট বক্স সেকশনে উল্লেখ করো আমি মেম্বারশিপ নিতে চাই। প্রিভিয়াস কোশ্চেন, স্টাডি মেটেরিয়ালস, পিডিএফ, গাইডেন্স সরাসরি কিন্তু হোয়াটসঅ্যাপে পাবে। WBHRB স্টাফ নার্স গ্রেড 2, CHO, KMC, CNCI, ESIC ইত্যাদি রিক্রুটমেন্টের ডিটেলস তথ্য তোমরা হোয়াটসঅ্যাপে পাবে এবং প্রিপারেশন তোমরা নিতে পারবে। কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে এই রিলেটেড বিষয়ে, কোনো কোয়ারি থেকে থাকে, কমেন্ট বক্স সেকশন ওপেন রয়েছে, সেখানে নিজের যে মতামত রয়েছে সেটা অবশ্যই জানাতে পারবে। আরও একবার প্রত্যেককে বলবো যে যারা চ্যানেলে নতুন ভিজিট করেছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশানস অল করবে এবং ভিডিওটা প্রচুর হাইপ করো। আজকের ভিডিও এই পর্যন্ত।